নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাটা মশলা দিয়ে চিকেন কারি করে দেখাবো। এই চিকেন কারি করার জন্য যে সমস্ত উপকরণগুলি লাগছে এখন সেগুলো দেখে নেব। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর চিকেনের পিসগুলো দেখুন ঠিক এরকম সাইজের কাটিয়ে নিয়েছি, বড়ও নয় একেবারে ছোটও নয়, মিডিয়াম সাইজে। এবার এই চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব 2 চামচ নুন আর দেব 2 চামচ হলুদ গুঁড়ো। দু চামচ সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে বেশ ভালোভাবে ম্যারিনেট করব। চিকেনটা যদি খুব ভালোভাবে ম্যারিনেট করা যায়, দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব, তাহলে চিকেনের টেস্টটাও খুবই ভালো হয়। দেখুন চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। এটা এখন রেস্টে থাক। এখন দেখে নেব কি কি বাটা মশলাগুলো লাগছে মাংস কষানোর জন্য। প্রথমে আমি 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেডি করে রেখেছি। আর নিয়েছি এখানে আমি 1.5 পিস আলু, 1-এর হাফ। মাংসের আলু ঠিক যেরকম ভাবে কাটে আমিও ঠিক সেরকম ভাবে কেটে রেডি করে রেখেছি। আর এখানে নিয়েছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ ধনে বাটা, 2 চামচ জিরে বাটা, 2 চামচ শুকনো লঙ্কার বাটা আর 1টি টমেটো, 2 চামচ হলুদ গুঁড়ো। এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা বেশি গরম করব না, বেশ অল্প পরিমাণে গরম করে তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো ভাজার জন্য। প্রত্যেকটি আলু তেলের মধ্যে ছেড়ে দেব। একদম মিডিয়াম ফ্লেমে করে আলুগুলোকে ভেজে নেব। দেখুন আলুর একটা সাইড খুব লাল করে ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন আলুটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে একটি পাত্রে রেখে দেব। এবারে আলু ভাজার ওই তেলেই দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, আর দেব বড় চামচের হাফ চামচ গোটা জিরে।
গোটা জিরে, গরম মশলা ও শুকনো লঙ্কা সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়লে দিয়ে দেব কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের 5টি পেঁয়াজ। আর দেব 1 চামচ নুন, যাতে করে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন পেঁয়াজটা বেশ লাইট ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1টি মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। এরপরে দেব রসুন বাটা আর দেব আদা বাটা। আদা আর রসুনটাকে খুব ভালো মতো ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা না ছাড়ে। দেখুন আদা আর রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, সেই জন্যই মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ধনে বাটা, জিরে বাটা, দিয়ে আরো বেশ কিছুক্ষণ মশলাটায় কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন যখনই মশলার থেকে তেল ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো, দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর দেব বেশ অল্প পরিমাণ জল। জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। আবারও দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো যত ভালো হবে, চিকেনের টেস্টটাও তেমনই খুব ভালো হবে। দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করছে। এই পর্যায়ে দিয়ে দেব কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে। এবারে ম্যারিনেশন করা মাংসের ঢাকনাটা খুলে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব কড়াইতে, দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। মাংসটা মশলার সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলতেই দেখুন কেমন মাংসর থেকে জল ছেড়েছে। এইভাবে ঢাকা দিয়ে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করলে মাংসের যে একটা গন্ধ থাকে সেটি থাকে না। এই মাংসর থেকে বেরানো জলটা খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে।
এবার মাংসের মধ্যে দিয়ে দেব শিল ধোয়া মশলার জলটা। আমি সমস্ত মশলাগুলো শিলেই বেটেছি, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাংসটাকে কষাতে থাকবো। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পরে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। এরপরে আরো কিছুটা মশলা ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে কষাতে থাকবো। এরপরে মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট খানেক পরে দেখুন মাংসের থেকে কতখানি জল ছেড়েছে এবং মাংসের কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে। ভালোভাবে কষিয়ে নেব। বাটা মশলায় চিকেন কারির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন মাংসটা সুন্দর কষানো হয়েছে এবং মাংসের থেকে কতখানি তেলও ছাড়তে শুরু করেছে। মাংসটাও 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে কষাতে থাকবো। মাংসের থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি জল দেব। দেখুন মাংসের থেকে অনেকখানি তেল ছেড়েছে এবং মাংসটা খুবই ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। নুন দেওয়ার পরে আরো বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মাংসের কালারটাও খুবই সুন্দর হয়েছে। জল না দিয়ে এভাবে মাংসের কষাও খেতে পারেন। এবারে দিয়ে দেব 2 বাটি জল। এরকম একটি ছোট সাইজের বাটিতে 2 বাটি জল দেব।
জল দেওয়ার পরে দিয়ে দিলাম আরো 1 চামচ নুন, আর দেব 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলাটা। মিনিট খানেক ফুটিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। তাহলেই রেডি হয়ে যাবে চিকেন কারি। এরকম সুন্দর কালারফুল হয়েছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। নমস্কার, ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে।